সরি মা বলো, উচ্চারণ করো, বলো মা সরি। সরি। আমার সব কথা শুনবে তো? আমি যেটা বারণ করবো তুমি শুনবে তো? আর দুষ্টুমি করবে না তো? না। ঠিক তো? প্রমিস? এখন ইনুর সাথে আমরা একটা গেম খেলবো, সেটা হচ্ছে আইসক্রিমটা ইনুর হাতে দেবো, ঠিক আছে? আর হচ্ছে ক্যামেরাটা আমরা এমন একটা জায়গায় রাখবো যেন ওর নজরে না পড়ে। দেখবো, ওকে আমরা বলে যাবো মাম্মা আমরা একটু ঘরে যাচ্ছি, আসবো, তারপরে তুমি আইসক্রিমটা খাবে। কিন্তু দেখি যে ও আমাদের আসা পর্যন্ত অপেক্ষা করছে নাকি খেতে শুরু করে দিচ্ছে। এটাই আজকে ওর সাথে আমরা খেলবো। তো চলো খেলাটা স্টার্ট করা যাক। 2 মিনিট পরে, এখন কিন্তু খাবে না তুমি, ঠিক আছে? তুমি এসো, ঠিক আছে। আমি আসবো তারপরে খাবে তো? পাক্কা প্রমিস? কি হয়েছে? কোথায় তুমি? আয়নায় দেখতে পেয়ে গেছি আমি বাইরে থেকে, তুমি এখানে। মা সকাল সকাল হয়েছে শুরু আর এই শুরু হয়ে গেল, মাম্মা, সকালবেলায় শুরু হয়ে গেল। দেখো ও সব জল পর্দাতেই লেগে গেল। মা চল 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 চল। মুছে নাও, মুখটা মুছে নাও ভালো করে। এই দুষ্টু, দেখো সারা হ্যাঁ বাড়ি এবার ঘুরবে ও। কোথায়? কি খাবে এখন? এবার বলো আমাকে ধরে ফেললে। এই যে ইনুর তো ব্রাশ হয়ে গেছে, এই যে ইনুকে একটু খেজুর দেবো, আর আমরা ওই যেখানে গরম জল নিয়েছি গরম জল খাবো। দিনের শুরুটা তো আমরা গরম জল দিয়ে শুরু করি, আমি আর জামাল দুজনে। ইভেন ওকেও দিই যে একটুখানি খেজুর বা ড্রাই ফ্রুটস খেলো, অল্প একটু গরম জল খেলো। চলে এসো, এই বাবা বাটিতে নিয়েছি আমি। আরে শোনা, বাটিতে নিয়েছি, কন্টেনারটা এনেছিস কেন? গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 23rd of August, সানডে। হ্যাপি সানডে। সানডে হচ্ছে ফান ডে। সানডে কি? মানডে। ফান ডে। আজকে শুধু করবো আমরা ফান, মানে মজা, তাই তো? হ্যাঁ, উঠে দেখলে আমরা তিনজনে ফ্রেশ হয়ে নিয়েছি। ইনায়াকে তো খেজুর দিলাম, আর এখানটাতে আমি 1 কাপ গরম জল নিয়ে বসেছি, জামানকেও দিয়েছি গরম জল। কিছু না, সকালবেলাটা কখনো লেবু জল খেয়ে নিই, কখনো যখন কিছুই করতে ইচ্ছে করে না শুধু 1 কাপ গরম জল খেয়ে নিই। বাট দিনের শুরুটা এরকম একটা হেলদি উপায়ে স্টার্ট করি। হনুমান আমাদের কলা খায়, পাকা না, এটা ভালো। তুই ইনু খেয়ে আমাদের কলা খায়, দেখো কেমন, খেয়ে দেখো একবার। আমি হাতে দাও। নাও নাও নাও। না, একা একা খাও সুন্দর করে। তুমি এখানে বাইরে এসো, এখানে সরে এসো, এদিকে সরে এসো। ফুকলু, এটা আমার ফুকলু, দাম পুকু। তুমি আমার পকলু, পুকু। ঘঞ্চি, আন্টি। পন্টি। এই খেজুর খাও। আন্টি। ভগু ভগু, পুকু পুকু। ফগলু মগলু। পুকু। আর ইনায়াকে না আমি এইসব নাম ধরে ডাকি, জানি উচিত না, বাট একটা কিছুদিন পরে আর ডাকতে পারবো না যখন বড় হয়ে যাবে। বাট আমি জোকে আমি যেটা বলেই ডাকি না কেন ও কিন্তু অ্যান্সার করে। আরে মামু, ভগলু, হ্যাঁ মা, পগলু, হ্যাঁ মা, ঘন্টি মা। জানে এগুলোর মাম্মাই ডাকে, সব উদ্ভাত উদ্ভাত নাম। কদিন ধরে দুধের একটু প্রবলেম হচ্ছিল, ফেটে যাচ্ছিল বলে, দেখুন আজকে কত সকাল সকাল দুধ দিয়ে গেছে। তাই আমি দুধটা ভালো করে জাল দিয়ে রেখে দিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে সবার জন্য কি আছে জানো মা? আজকে ইনুর মতো ব্রেকফাস্ট সবার। এখানটাতে আছে রুটি, ওই যে রুটি, আর এখানটাতে দই। যেমনকে বললাম আজকে দইটা বেশি আছে, তো আজকে ইনু কেন, আজকে আমরা সবাই মিলে দই রুটি খাই। ও বাবা তাড়াতাড়ি আয় শোনো মা, চলে। খাবে না তো তুমি? ছেড়ে দাও, নাও, খাবে না। ছেড়ে দাও। বাই ইনু, তাহলে তুমি খাবে না যখন থাক। কালকে একটু তাড়াহুড়োতেই দইটা বসিয়েছিলাম। দই মনে হচ্ছে, আমার মনে হচ্ছে কম দেয়া হয়ে গেছে। না না, ওটার জন্য না, কেন হয়েছে আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো রোগটা ধরে ফেললে? হ্যাঁ, কিন্তু সেটা বলবো না। ওই যে ইনু রাগ করেছে, দেখো। থাক না। এ বাবা, তোমরা কি দেখতে পাচ্ছ একজন রাগ করেছে? রাগ করেছে? কেমন রাগ? ওই যে দেখো কেমন রাগ করেছে, দেখো এখানে ইনু। রাগ করে বসে আছে। আর আমি এখন যাচ্ছি রাগ ভাঙাতে। রাগ ভাঙাতে গেলেই কিন্তু মুশকিল। আচ্ছা চলো চলো, সরি। হুম, ওই যে দই টেস্টি। খাবে না? দই খাবে না?
ছাড়ো না, ও কলা রুটি আর ওইসব খেয়েছে না, তাই ওর খাওয়ারে লাগছে। আচ্ছা কি তুমি খাও কি করলাম? তুই তো খাবো। আচ্ছা শুধু দিচ্ছি, দাদা শুধু ওকে দই। প্রচন্ড এই ভাদ্র মাস পরে থেকে এত গরম দিচ্ছে যা নেওয়া যাচ্ছে না। আচ্ছা দাদা তুমি কি খাবে? দাদা তুমি কি খাবে? কি খাবে? দাদা দিদি আমি এখন আপনার হোটেলে কি পাওয়া যায় বলুন তো? পিৎজা। তাহলে আমাকে একটা পিৎজা দিন। তাই হ্যাঁ একটা পিৎজা দেবেন। হ্যাঁ দিন। ঝাল পিৎজাতে অনেক ঝাল দিয়েছেন আপনি। পিৎজাতে ঝাল দিয়েছেন, ওটা মুখে দেবেন না। দাঁড়ান, দাঁড়ান। আমাকে তাড়াতাড়ি জল খেতে দিন, জল এনে খেতে দিন। পানি। কি ভালো লাগছে বা। এবার কি খাবেন? আপনার হোটেলে এবার কি পাওয়া যাবে? চিকেন কষা হবে? তাহলে একটু চিকেন কষা করে দিন। এনেন একটু প্লেটে দিন। পেটে হ্যাঁ প্লেটে দিন। এনেন দিন। দিদি এটাতে লবণ বেশি হয়ে গেছে দিদি। লবণ বেশি হয়ে হ্যাঁ আছে। লবণ বেশি হয়ে গেছে। পানি খাবেন? না এতে লবণ একটু একটু বেশি করে ঝোল দিন, তাহলে ঠিক হবে। জল দিচ্ছি। দিন। জল দিচ্ছি। হ্যাঁ এবার ঠিক আছে, এবার খুব সুন্দর হয়েছে। আমি যদি শুধু খাচ্ছেন তো টাকা দিন। হ্যাঁ দাও দাও। এই নিন, টাকা নিন। কত আপনার বিল কত হয়েছে? 10 টাকা। হ্যাঁ এই নিন 10 টাকা নিন। আর তো খেয়ে খাবেন? আর কি পাওয়া যাবে আপনার হোটেলে? মাংস আর ডাল আর চিকেন রাইস। আচ্ছা ব্যাং ব্যাং তো আমি ব্যাং করেছি ব্যাং। প্রাণ করেছে ও। তোমরা তো দেখলেই ইনুর হোটেলে এত কিছু পাওয়া যাচ্ছে, তাহলে আমার তো আর রান্না করার আর প্রয়োজন নেই। মা রান্না করার প্রয়োজন আছে? পাপার তো পেট ভরে গেছে। আমার পেট ভরে গেছে না, ওভারলোড হয়ে গেছে। তাহলে আর রান্না আজকে করছি না, ঠিক আছে? ঘড়িতে সকাল 11:30টার মতো এখন বাজে। রান্না করব বলতে কালকে জানো তো ওই যে হলো, কালকে দুপুরবেলা ডাল সবজি করেছিলাম, তারপর তো চলে গেলাম, রাতে বিরিয়ানি আনলাম, বিরিয়ানি দিয়ে আমাদের হয়ে গেছে, তো ডাল সবজি আছেই। আর এখন যেটা করবো একটু চিকেন রান্না করবো আর ভাত, এটুকুই হবে আজকে। তুই আটকে গেছেই না। তো ওই যে ব্রেকফাস্টের পর যে কটা বাসন ছিল সেগুলোকে ক্লিন করে নিলাম, আর এখন হচ্ছে শুধু রান্নাটা বসাবো। একদিকে ভাত বসাবো আর একদিকে চিকেন বসাবো। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো অনেক মজা। ইনু এতদিনে বুঝতে পেরেছে যে শুধু টাইপিং এ না, ভয়েসেও অনেক কিছু বলা যায়। ও এত চতুর হয়ে গেছে, আমি শুধু ভাবি যে ও এই জিনিসগুলো বার করে কি করে। আজকে ও জিনিসটা ধরে ফেলেছি, কারণ ও আমার পাশে বসে বসে এখানে কার্টুন দেখছিল। এবার হঠাৎ করে দেখে কার্টুন থেকে শর্টসে চলে গেছে, আবার শর্টস থেকে দেখছি ও গান দেখছে, মানে নিজে নিজে ফাটাফাট চেঞ্জ করছে। আমি মানে কাজ করতে করতে ওর দিকে আট চোখ এরকম তাকিয়ে দেখছি, ও দেখো কিভাবে ওই জিনিসগুলোকে বার করে, মানে অবাক হয়ে গেছি আমি দেখে। এই যে দেখো, আমার সবাই রাজা আমাদের নাজা নাজা ওতে নইলে মোদে নাজা নাজা ওতে। আমি কোথায় পাবো? হয়নি বেরোয়নি, এটা তো অন্য কিছু বেরিয়েছে। দেখো অন্য কিছু বেরিয়েছে। এটা তো লাগে, তাহলে তো তোমার ভুল বলেছি। দাঁড়াও আবার তখন কি করে বার করছিলে? হয়নি, আবার আর এটা কেটে দাও, তারপর এবার বলো। আমরা সবাই নাজা আমাদের নাজা ওতে সাং। বাবারে সং। ওই যে দেখো বার করে ফেলেছে। গুড আমার বাচ্চা গুড পেরেছে। এখনকার বাচ্চাদের কিছু শেখাতে নেই, মানে কিছু আর বলার নেই, এরা সবকিছু যেন শিখে আসে। আর যেমন আজকে দেখেছে, এটা তো আমি বেশ কয়েকদিন ধরেই ফলো করেছি। আজকে আমি প্রথম নোটিস করলাম যে ও এরকম বলছে আমরা সবাই রাজা সং ও ওরকম ময়না ছলক ছলক বের করে, ময়না ছলক ছলক সং, হ্যাঁ সং বলে বের করে। হ্যাঁ সত্যি এখনকার বাচ্চারা অনেক অ্যাডভান্স। আমার ইনু বলে নয়, সব বাচ্চারাই, মানে আমি দেখেছি, মানে ইনায়ের মতো সব বাচ্চারাই, মানে এদেরকে যেন কোনো কিছু আর বলার নেই, সব কিছু যেন এরা পেটের ভেতর থেকে শিখে আসে। এই যে এই পাশে বসিয়ে দিয়েছি আমি ভাত, আর এইদিকে হচ্ছে চিকেন।
আজকে চিকেনটা মন দিয়ে রান্না করছি। যেমন বলে চিকেন রান্না নাকি আমার এখন ভালো হয় না, দাঁড়াও দেখি ভালো হয় কি হয় না, আমি তোমাকে আজকে দেখাচ্ছি। আজকে অল্প একটুই চিকেন ছিল, সেদিন যে চিকেন এনেছিল সেখান থেকেই একটু তুলে রেখেছিলাম, তো আজকে অল্পই আছে। আমাদের ডাল আছে, সবজি আছে, আর সবার 1-2 পিস করে হয়েই যাবে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2:15 মতো বাজে। মানে আমার যে এখন কি কন্ডিশন হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। পুরো শ্যাম্পু করে স্নান করেছি, সব কাজবাজ গুছিয়ে ইনায়াকে স্নান করিয়েছি, ইনায়াকে খাইয়েছি, তারপরে ভাবলাম উফ এবার এসিটা চালিয়ে আরামসে বসে খাবো। এসে দেখি কারেন্টটাই নেই। আমার যে কি মাথা গরম হয়েছে কি বলবো, তোমাদের সাথে কীরকম হয় দেখো। আমি পুরো স্নান করে এসেছি, বোঝা যাচ্ছে ঘেমে আবার স্নান হয়ে গেছি মনে হচ্ছে রীতিমতো। চলো কী করবো, কষ্ট করে খেয়ে নিই, তার মধ্যে যদি কারেন্টটা আসে তাহলে একটু আরামসে ঘরে বসতে পারবো। এত কমপ্লেন করেছো না তুমি চিকেন ভালো হয় না ভালো হয় না, আজকে খেয়ে দেখো। আজকের রান্না বলতে কালকের এই যে রয়েছে কুমড়ো, আলু, পটল, চিংড়ি মাছের সবজি, এইদিকে রয়েছে ডাল। আমি এইগুলো কিছুই ইনায়াকে দিইনি, আমি যেটা ইনুকে দিয়েছি সেটা হচ্ছে চিকেন। চিকেনটা আজকে জাস্ট দেখো, আর খেয়েও শুধু বলবে। ইনু বলছে মা ওয়াও হয়েছে, ওয়াও মানে মুখে দেওয়ার পরে বলছে মা ওয়াও হয়েছে। আমি পারি মাম্মা করতে, কিন্তু সময়েরও একটা ব্যাপার রয়েছে না, চারিদিকে নানান কাজ কর্ম করে গুছিয়ে মানে কি বলবো আর কি। যাই হোক চলো এখন তাহলে আমরা খেতে বসি, ইনুর হয়ে গেছে। অনেকে হয়তো ভাববে যে আমি এত কাজ করি, কি এমন কাজ, ঘরের মধ্যেই সারাদিন থাকে, রান্না করছো, হাজব্যান্ডও পাশেই থাকে, তো এত কিসের কাজ। মানে আমার ফিলিংসটা একমাত্র তারাই বুঝতে পারবে যারা কন্টেন্ট ক্রিয়েটার। যদি আমার এই ব্লগটা কোনো কন্টেন্ট ক্রিয়েটার দেখছো, তারা বুঝতে পারবে আমার ফিলিংসটা, যে কাজটা কোথা থেকে আসে। যাই হোক চলো খাই, খেয়ে দিয়ে ইনায়াকে ঘুম পাড়াবো। স্তব্ধ ঘরের কোণে আত্মার ফিসফিসানি, বাইরের কোলাহল মুছে নীরবতার হাতছানি। তুমি ওইখানটাতে স্কেচ পেনটা দিয়ে সার্কেল করো, আমি নিয়ে আসছি খাবার। যখন মাথা নামে তুমি কোথায় আসছো? না বাইরে আসতে হবে না। আচ্ছা একা কিছুতেই ঘরে থাকবে না, ছুটে চলে আসবে। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন 6:45 বাজে, আর এই যে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। যেমন বলে একটু চা বানাও, তো চা বানাবো, আর একটু ছোলা আছে তো চানা চাট বানাই। মুড়ি খাওয়ার ইচ্ছে নেই, খিদেটা নেই সেরকমভাবে, তবে একটা বাড়িতে শুকনো মুড়ি নেবো, একটু মুড়ি একটু চানা চাট বেশ ভালো লাগে। আর এই যে চা বসিয়েছি। তুমি কিছু কি খাবে? ছোলা খাবে তো? কি দুধ চা আমরা কেউ খাই? এই যে এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর দিয়েছি লেবু, ব্যাস একটা সুন্দর চাট বানিয়ে নিয়েছি। আর একটু এই যে নাও, দেখো তুমি একবার খেয়ে দেখো। আরে ছোলা ভাজা, চাট নয়। চা আমার হয়ে গেছে, চাটা ঢেলে নিই, তারপরে ঘরে গিয়ে বসে খাবো। নামতে পারবে না? আচ্ছা এটা কি বলো? আর এটা টি। ইনু টি আর আই, এটা গন্ডগোল এখনো করছে। ওটা এটাকে এই দুটোকেও ঠিক করতে পারছে না। টি এর দেখো নিচে আই যেটা দাগ থাকবে না সেটা হচ্ছে টি, আর আয়ের হচ্ছে ওপরেও থাকবে নিচেও থাকবে, বা আই শুধু এরকমও হতে পারে, আই শুধু এরকমও হয়, এটা আইও হয়, এটাও আই হয়। আর টি হচ্ছে ওপরে যেটা বড় করে যেটা দাগ থাকবে সেটা হচ্ছে টি। ঠিক আছে। আচ্ছা শোনো মাম্মা, মাম্মা আর এটা কি লাইন? এটা স্লিপিং লাইন। ঠিক আছে স্লিপিং লাইন। শোনো আমি এবার দেখো এটা কি শেপ? কি সার্কেল শেপ। বাহ শোনো শোনো শোনো, কিসে বসেছিস? তুলে ওইটা কি স্কুল? এ বাবা, মুড়ির ডাব্বা নিয়ে ওখানে বসেছে পড়াশোনা করতে। হ্যাঁ কাণ্ডখানা দেখো, ওটাতে তো মুড়ি ভর্তি। দেখো হ্যাঁ ওটো 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 মুড়ির ডাব্বা থেকে ওটো। কি এটা? সান সান।
আমি সানিন কাছে কি বলে? সান বলে, সানকে বাংলায় বলে সূর্য। চাঁদ বলে। চাঁদ তো মুন, চাঁদটা এরকম থাকে ঠিক, ঠিক আছে? চাঁদ মামা আকাশে দেখো না এরকম ভাবে চাঁদ মামা থাকে। আই আই চাঁদ মামা টিপ দিয়ে যায়, চাঁদের কপালে টিপ দিয়ে যায়। টিপ দিয়ে যায়। এটা কি? এটা কি বলো তো? গাছ। গাছ। গাছকে ইংরেজিতে কি বলে? বলে? কি বলে বলো? গাছটা হলো না ঠিক, উল্টো দিক দিয়ে। আমি এটা লঙ্কা। লঙ্কা নয়, গাছকে ইংরেজিতে বলে ট্রি। এটা কি 1 না 2? 2। এটা কেন 2? 2 আছে এটা। আর এটা তাহলে কি? ওটা যদি 2 হয় এটা কি? এটা 2। এটা এটা 5। হ্যাঁ 5। 5 কেন মা? এটা 1, এটা 2। আচ্ছা ওইখান থেকে তুমি পি কে খুঁজে নিয়ে এসো, যাও তো। পি। পিঙ্ক। পি 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 খোঁজো। পি 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 এই যে পি, এই যে পি। পি পি পি। এটা পি। আচ্ছা ওইখানে আমি দেখতে পাচ্ছি এক্সটাকে নিয়ে এসো তো। মা কে তো ওটা নয়, কে গ্রিন কালারের আছে দেখো। দেখো না বন্ধুটা, দেখো আর দেখো মেয়েটা খুব দুষ্ট। কেন, কি করেছে তোমার সাথে? ঝগড়া করেছি। কি ঝগড়া? কেমন করে ঝগড়া করেছে? এই ঝগড়া করে কেমন করে মা? হ্যাঁ নাকি ঝগড়া করেছে? আবার 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 লাগবে তোর। বলো পুসি ক্যাট, পুসি ক্যাট, ফুসিকেট ফুসিকেট। হোয়ার হ্যাভ ইউ বিন? বলে নুই। আই হ্যাভ বিন টু লন্ডন আমার এই গানটা চালাও। টু সি দ্য কুইন, টু সি দ্য কুইন। তুমি আবার বলো। পুসি ক্যাট, পুসি ক্যাট। আমি না এরকম করে। আচ্ছা আচ্ছা বলো পুসি ক্যাট, Pussycat, পুসি ক্যাট, হোয়ার হ্যাভ ইউ বিন? তোমরা তো দেখলে মানে ওকে কোনো একটা জিনিসে কনসেন্ট্রেট করতে কতটা ডিফিকাল্ট। তো এরকমই ওকে আমার হ্যান্ডেল করতে হয়। একটা জিনিস ও বেশিক্ষণ পড়বে না, একটা জিনিস বেশিক্ষণ করে না। কখনোই আমাকে এটা পড়াতে হয়, কখনো এটা পড়াতে হয়। তারপরে মাঝে আবার ইন্টারেস্টিং করার জন্য নেচে নেচে একটু পোয়েমও শেখাতে হয়। তো এরকমই ছোটো ছোটো যে পোয়েমগুলো হয় না, মানে এরকম একটা বই, এটা আমি এমনি নিয়েছি, র্যান্ডামলি পছন্দ হয়েছিল তো আমি নিয়েছি। তো এখানেতে বেশ ছোটো ছোটো পোয়েমগুলো রয়েছে, তো সেইগুলো ওকে শেখাই। যেমন এরকম করতে শিখতে শিখতে তো টুইঙ্কেল টুইঙ্কেলটা পারে, জনি জনি পারে, আর এই পুসিক্যাট, পুসিক্যাটটাও ছোট। আর্লি টু বেডটা বলো তো মা, একটু মনে আছে? মালিও বেড বইটা দাও না। আগে বলো আর্লি টু বেড, বলো। বলবে না? এই না এই না। ফেটে গেছে, ঢাকনাটা ফেটে গেছে। কি করলো? পড়াতে বসে এটাকে টুল বানিয়ে পুরো ঢাকনাটা ফাটিয়ে দিল। ইনুকে বলি না সুন্দর সোনা বাচ্চা, ইনু কিচ্ছু দুষ্টুমি করে না, বড় হচ্ছে দুষ্টুমি করছে। সবাই একটু বকে দাও তো একটু ইনায়াকে। এটা ভাঙলো নে, এটা ফেটে গেছে। তো ফাটাটা কি ভাঙা নয়? তুমি কেন করলে এটাকে? তোমাকে তো তখন দিয়ে বলছি মা এটাতে বসো না, এটা টুল নয়, তোমার টুলটা বাইরে থেকে নিয়ে এসো। তুমি এটাকেই টুল বানিয়ে বসলে, তো কি হলো? জিনিসটা নষ্ট হলো তো। এটা নষ্ট নয়, এটা 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 ফেটে গেছে, এটা ভাঙা নয়। ও ভাঙলাটাই নষ্ট, আর এটা ফেটে গেছে নষ্ট নয়? না। তবু তুমি নিজেকে সরি বলবে না যে মা আমার ভুল হয়েছে, এটা করা উচিত হয়নি? তোমার এটা ভুল হয়েছে তো? না। ভুল হয়নি? এটা ভুল নয়? ওটা মানে কি বলো? বলবে না? বলো সরি আর করবো না। কান ধরো, কান ধরো, কান ধরো। কান ধরতে বলেছি আমি, মায়ের কথা শোনে না, আবার মুখে মুখে তর্ক করছে। কান ধরো, কান ধরো। ধরবে না তো? ধরবে না কান? আমি যখন যে কথাটা বলি তুমি শোনো না কেন? আমার কথা তুমি জিনিসটাকে নষ্ট করলে কেন? তখন দিয়ে আমি বলছি মা ওটাতে বসো না, ওটাতে বসো না, মা ফেটে যাবে। ফাটলো তো? ফাটলো তো? তবুও তুমি বলছো তোমার ভুল নয়? হ্যাঁ ভুল করেছো তো? ভুল করেছো তো? ভুল করেছো তো? বলো হ্যাঁ, বলো হ্যাঁ ভুল হয়ে গেছে মা, বলো বলো ইনো। আবার চুপ, সাইলেন্ট 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 সাইলেন্ট। সরি মা বলো, উচ্চারণ করো, বলো মা বলো। সরি। সরি। আমার সব কথা শুনবে তো? আমি যেটা বারণ করবো তুমি শুনবে তো? আর দুষ্টুমি করবে না তো? না। ঠিক তো? প্রমিস? আমি যদি বলি যে মাম্মা এটা নেবে না বা হাত দেবে না, তুমি আর দেবে না তো? ঠিক আছে? এটাতে আমি তোমাকে তখন থেকে বলছি এটাতে বসো না, জিনিসটা নষ্ট হবে। এসো আমার কাছে এসো। না, তুমি না এটা গুলো। হ্যাঁ?
গুলো আচ্ছা এসো আমি খুলছি। আমার গুলো এসো আমার কাছে এসো। আচ্ছা চুপ। আচ্ছা আচ্ছা আমার কোলে এসো, একটু আদর করি। মা যেটা বলে সেটা শুনতে হয় জানো। মা তুমি আর করবে এরকম দুষ্টুমি করবে আর? না হ্যাঁ, তুমি তো আমার সোনা বাচ্চা, তুমি এরকম করলে আমাদের মন খারাপ হয় না? তুমি আর করবে না তো? না আচ্ছা, তোমাকে এখন আইসক্রিম কিনে দেবো, ঠিক আছে? তুমি আর কখনো এরকম দুষ্টুমি করবে না। মা যখন বলবে সরি বলতে তুমি বলে দেবে, কেমন? হ্যাঁ, তুমি তো আমার সোনা বাচ্চা, আমার সোনা। আমি তো এটা ফেলে দিয়েছিলাম। আচ্ছা কোনটা ফেলে দিয়েছিলাম পাপা? মা, কোনটা ফেলে দিয়েছিলাম? ওই যে মাকে তুমি তখন বলছিলে না যে সরি বলবো না, সরি বলতে হয় মাকে, বলে দিলাম, ঠিক আছে? তুমি আমার সোনা। কি ভাবছিলাম? হ্যাঁ, তুমি এখানে সোনা বাচ্চার মতো বলে দাও, বলে আমি সোনা বাচ্চা, সোনা বাচ্চা আমি আর এরকম করবো না। ইয়ে মজা হচ্ছে। অনেক মজা হচ্ছে। হ্যাঁ এখন তুমি কোথায় যাচ্ছ? আইসক্রিম কিনতে। আইসক্রিম কিনবে। এই ডগি শট, ডগি শট। এই দেখো সব মা কোন নেবে তো? ঠিক আছে, এটা কোন দিয়ে দাও। ওরা তো গিয়ে আইসক্রিম কিনে নিয়ে এসেছে, আর এখন যেটা করবো ইনার সাথে একটা মজার গেম আমরা খেলবো, দেখি কি করে ইনু। এই যে দেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো তুমি ওখানে চোখ বন্ধ করে ওইখানটাতে দাঁড়িয়ে থাকো, আমরা তোমার সাথে একটা গেম খেলতে চলেছি। এখানে 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 দাঁড়াও। এখন ইনুর সাথে আমরা একটা গেম খেলবো, সেটা হচ্ছে আইসক্রিমটা ইনুর হাতে দেবো, ঠিক আছে? আর হচ্ছে ক্যামেরাটা আমরা এমন একটা জায়গায় রাখবো যেন ওর নজরে না পড়ে। দেখবো ওকে আমরা বলে যাবো মাম্মা আমরা একটু ঘরে যাচ্ছি, আসবো, তারপরে তুমি আইসক্রিমটা খাবে। কিন্তু দেখি যে ও আমাদের আসা পর্যন্ত অপেক্ষা করছে নাকি খেতে শুরু করে দিচ্ছে। এটাই আজকে ওর সাথে আমরা খেলবো। তো চলো খেলাটা স্টার্ট করা যাক। হ্যাঁ ভয় লাগে যাচ্ছে, চলে এসো, আর ভয় লাগবে না। আমি আর পাপা একটু ঘরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি এখন খাবে না, আমরা আসবো তারপরে খাবে। হ্যাঁ, তুমি আইসক্রিমটা নিয়ে বসে থাকো চুপটি করে। তুমি তাহলে এখানে বসো, আমি রান্না করে এই বাসনগুলো সিঙ্কে আছে, কালকে সকালে যে আন্টি আসবে আমি গামলায় করে দিচ্ছি। হ্যাঁ, গামলায় করে আসছি, তারপরে খাবে। হ্যাঁ 2 মিনিট পরে, এখন কিন্তু খাবে না তুমি, ঠিক আছে? তুমি এসো না, ঠিক আছে। আমি আসবো তারপরে খাবে তো, পাক্কা প্রমিস? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ? খাইনি খাইনি, কি করেছে ওই জানে? কি করছিল মা? এই খোলেনি তো গো। তার মানে অনেক ধৈর্য আছে মেয়ে। অনেক ধৈর্য আছে। কই কই লজ্জা পেয়ে গেছে। আর খাবে না খাবে না? আইসক্রিম খাবে না? হ্যাঁ, এই করে যাবে। শোনা আচ্ছা শোনো। দিদি আচ্ছা এবার খুলে দিচ্ছি, এবার খুলে দিচ্ছি। দাও আচ্ছা এবার দিচ্ছি। আচ্ছা সোনা বাচ্চা দেখো তবু আছে কিন্তু ধৈর্যর। আচ্ছা ঘরে এসে খাও, ঘরে এসে খাও, চলো ঘরে নিয়ে চলো। আচ্ছা বাবা কাগজটা আর খেতে হবে না, এসো। আরে বাবা রে, না তবুও কিন্তু ও ধৈর্যের দিয়েছে, তোমার থেকে ধৈর্য আছে ওর। ও খুঁজতে গেছে আমাকে দৌড়ে, যে মা কোথায় গেল। মা বারণ করেছে, মা বলে গেছে মানে খাওয়া যাবে না। ও কিন্তু আইসক্রিমটা রেখে আমাকে খুঁজতে গেছে। আচ্ছা মা থ্যাংক ইউ। হ্যাপি এবার? অনেক হ্যাপি। এটা বেশ মানে এটা আমার ইচ্ছেই ছিল যে একটুখানি ওর সাথে করবো এরকম। তো দেখলাম হয়তো আমার তো দৃঢ় বিশ্বাস ছিল যে ও খেয়ে নেবে, হয়তো কাগজটা ছিঁড়ে একা একা খেতে পারে, কিন্তু কাগজটা ছিঁড়তে পারে না সেটা নয়, খাবে। কিন্তু ও সেটা করেনি, ও আমাকে খুঁজতে গেছে দৌড়ে। আর আমি যে লুকিয়েছিলাম ও লজ্জা পেয়ে গেছে ব্যাপারটাতে। জোনা বাচ্চা, জোনা বাচ্চা। চলো যাই হোক, কেমন লাগলো তোমাদের এই ব্যাপারটা অবশ্যই জানিও। আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। আর তখন কি বলতো, সত্যি কথা বলতে ওকে আমি ওরকমভাবে বকতে চাইনি বা বকিও না, কিন্তু কি হয় না এখনকার বাচ্চারা সত্যি মানে কি বলবো, ওরা নিজেরা যেটা বুঝবে সেটাই এরকম একটা ব্যাপার হয়ে যায়। ও কিন্তু অন্য সময় খুব ইজিলি আমাকে সরি বলে দেয়, তখন মেবি ক্যামেরাটা অন ছিল বলে সরি বলবে না তো বলবে না, কিন্তু এটা তো ভালো জিনিস নয়। ও যেটা ভুল করেছে সেটা তো ওকে ভুল স্বীকার করতেই হবে।
তাই জন্য আমার একটু রাগও হয়ে গেছিলো, আমি ওকে বকেছি। কিন্তু কিছু কিছু সময় বাচ্চাকে বকাও তো উচিত, যে একদমই ওদেরকে কিছু বলবো না সেটা তাই তো ওটাকে নিয়ে আরও পেয়ে বসবে। জানি না এটা আমার ঠিক হয়েছে কি ভুল হয়েছে, তোমরা একটুখানি জানিও, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে একটুখানি শাসন করাটা উচিত। তো চলো এই ব্লগটা এখানেই রাখছি। তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। গুড নাইট করে দাও মা।